মানুষ যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে এই মানুষগুলি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ তাআলা ঘোষণা করলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দিকে ঠেলতে ঠেলতে জান্নাতি ব্যক্তিগুলিদেরকে নিয়ে যাওয়া হবে। যখন জান্নাতের ভিতরে ব্যক্তিগুলি প্রবেশ করবে, তখন জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতি ব্যক্তিগুলি বলবে আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। জান্নাতি ব্যক্তিরা বলবে সমস্ত প্রশংসা কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা। সাদাকানা, কারণ আল্লাহ তাআলা সত্য করেছেন, আল্লাহ সত্য বলে প্রমাণিত করেছেন। আল্লাহ যে ওয়াদা আমাদের সঙ্গে করেছিল যে ভালো আমল করলে জান্নাত পাবে, সেই ওয়াদা আল্লাহ আজকে সত্যের ভিতরে পরিণত করেছেন। আজকে আল্লাহর ওয়াদা সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের মালিক আমাদের বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আমরা এখন আজকে জান্নাতে যেখানে খুশি সেখানে চলে যাব। আজকে আমাদের কেউ বর্ডার দিয়ে বাধা দিবে না, আজকে আমাদের কেউ কাঁটাতার দিয়ে বাধা দিবে না, আজকে আমাদের কেউ বাধা দিতে আসবে না। কারণ জান্নাতে যত দূর চোখ যায় তত দূর জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জান্নাত চাই কিনা বলেন? যদি আমরা জান্নাত চাই, জান্নাতি ব্যক্তির ভাষা শুকরিয়া হবে কার জন্য? বিপদে পড়লে শুকরিয়া হবে কার জন্য? কিন্তু আমরা ভালো থাকলে শুকরিয়া করি, বিপদে পড়লে কিন্তু সেই অর্থে শুকরিয়া করতে চাই না। ভাই কেমন আছেন? আর বলবেন না হুজুর সমস্যার শেষ নেই, বলে কি বলে না? কিন্তু না, আপনি ইমানদার, ইমান এনেছেন, আল্লাহর সকল সিদ্ধান্তে আপনার সন্তুষ্ট থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আপনি এখন ইমানদার, এখন আপনি অসুস্থ আছেন, অসুস্থ দিয়েছেন কে? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা বলছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, ও আমার কওম শোনো, আমি যখন অসুস্থ হই পৃথিবীর কোনো ডাক্তার আমার সুস্থ করে না, আমার সুস্থতা দান করে কে? যদি পৃথিবীর ডাক্তার আমার সুস্থ করতে পারত, যদি পৃথিবীর ডাক্তারের হাতে সুস্থ নামক নিয়ামত থাকতো, কোনো মানুষ কি মৃত্যুবরণ করতো নাকি? সব মানুষ বেঁচে যেত। কিন্তু দেখা যায় একই ডাক্তারের কাছে গিয়ে একজন সুস্থ হয়ে আসে আর একজন লাশ হয়ে ফিরে আসে। আছে না নাই? এটা কিসের জন্য হয়? এই
এই জন্য হয় হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি, আমাদের সকল কিছুর মালিক তিনি। বলেন তার নাম কি? হাত তুলে বলেন তার নাম কি? এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সবাই আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উমাইয়া বলে বিলালকে মুহাম্মাদের কালিমা সাইড়া দে। উমাইয়া বলে বিলালকে মুহাম্মাদের কালিমা সাইড়া দে। জীবন দিব শহীদ হব তবু কালিমা ছাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প সময় কথা হবে, খুব গুরুত্বপূর্ণ কথা হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক আছে তো? মনোযোগ দিয়ে খেয়াল করে করে শুনতে হবে। আমরা বসেছি কোরআনের মজলিসে। আল কোরআনের মজলিস হলো জান্নাতের মজলিস। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মজলিসে বসতে পারে তারা, জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে যারা। ঠিক কিনা বলেন? যে ব্যক্তিগুলি জান্নাতে যাওয়ার মতো যোগ্য হবে সেই ব্যক্তিগুলি মজলিসে বসবে, আর যে ব্যক্তিগুলি জান্নাতে যাওয়ার মতো যোগ্য হবে না ওই ব্যক্তির কিসমতে কোরআনের মজলিসে, তাফসীরের মজলিসে বসার মতো যোগ্যতা অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাঠে ঘাটে বাজারে লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে বাছাই করেন, হুয়া জিতাবাকুম, আল্লাহ আমাদের বাছাই করেছেন। আমরা কোরআনের মজলিসে বসেছি, যতক্ষণ বসবো রহমত নাজিল করবেন কে? রহমত নাজিল করবেন আল্লাহ। আর যদি আজকের মজলিসে বসে আমরা তওবা করতে পারি, আমাদের জন্য লাভ আল্লাহ আমাদের দিয়েছেন। লাভ কি বলবো? কি লাভ আমাদের জন্য আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে, ঈমান আনতে পারে, আমলে সালেহ করতে পারে, এক নম্বরে হলো তওবা করতে হবে। একটু বলেন কি করতে হবে? 2 নম্বরে ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি কিনা বলেন সবাই? আমরা ঈমানদার বলে তো কোরআনের মজলিসে বসেছি। 3 নম্বর হলো আমলে সালেহ করতে হবে। যদি 3টা কাজ কোনো ব্যক্তিগুলি করতে পারে, আল্লাহ জানিয়ে দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই ব্যক্তিগুলির জীবনের যত খারাপ আমল আছে আজকের তাফসীরের মাহফিলে বসে যদি তওবা করতে পারে, ঈমান আনতে পারে, আমলে সালেহ করতে পারে, তাদের সকল বদ আমলগুলি আল্লাহ তাআলা ভালো আমল দিয়ে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার খুব ভালো করে খেয়াল করবেন। কোরআনের মজলিসে আমরা বসেছি, যখন কোরআনের আলোচনা হয়, সংক্ষিপ্ত করে আমি সামনের দিকে যাচ্ছি, যখন কোরআনের আলোচনা হয় সেখানে 3 শ্রেণীর লোক পাওয়া যায়। একটু হাত দেখিয়ে বলেন কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক পাওয়া যায়। 1 শ্রেণীর লোক হলো ঈমানদার লোক। একটু বলেন কে? ঈমানদার লোক। যদি ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر বলেন আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইমানদারের সামনে যদি আল্লাহর কথা স্মরণ হয় ইমানদারের অন্তরে কেঁপে ওঠে যদি ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের তাফসীর করা হয় ইমানদারের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ তাহলে ইমানদার কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে ইমানদারের ঈমান বাড়ে এটা হলো এক শ্রেণী আরেক শ্রেণী হলো 2 নাম্বার শ্রেণী এই 2 নাম্বার শ্রেণী হলো কাফের وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ আল্লাহ তাআলা ঘোষণা করলেন যখন কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের তাফসীর করে শোনানো হয় আল কোরআনের ব্যাখ্যা করে করে শোনানো হয় যখন কোরআনের তাফসীর কোরআনের মজলিস কায়েম করা হয় যখন তারা ওদের কানে যখন আওয়াজটি চলে যায় ওয়াল্লা মুস্তাকবিরা অহংকার করে এমন ভাব নিয়ে চলে যায় কাল্লাম ইয়াসমাহা মনে হয় যেন ওরা কানে কিছুই শোনেনি বুঝতে পারছেন কথা কোরআনের কথা শোনে অথচ এমন ভাব দেখায় যে মনে হয় কিছু শুনিনি সম্মানিত উপস্থিতি আবার যখন এদের সামনে কোরআন ব্যাখ্যা করে বোঝানো হয় আল্লাহ আবার জানিয়ে দিলেন ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা যখন কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করে করে শোনানো হয় কোরআনের তাফসীর করা হয় এক পর্যায়ে এরা রাগান্বিত হয়ে যায় আর যে ব্যক্তি তাফসীর করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে এটা হলো 2 নাম্বার কুফার শক্তি 1 নাম্বার ইমানদার ইমানদারের ঈমান বাড়ে আর কাফেরের কি বাড়ে কাফেরের কুফরি বেড়ে যায় কাফেরের কি বাড়ে কাফেরের কুফরি বাড়ে আর এক শ্রেণী আছে মধ্যবর্তী এরা হলো দোদুল্যমান এরা হলো মুনাফিক একটু বলেন কি মুনাফিকের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুনাফিক তখন এর অন্তরে যে ব্যাধি ছিল এর ব্যাধি তখন আরো বেশি করে বাড়তে থাকে وَإِذَا مَا أُنزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ যাদের অন্তরে ব্যাধি আছে মুনাফিকদের একটু বলেন কাদের অন্তরের ব্যাধি আছে তার অন্তরের ব্যাধি বেড়ে যায় কোরআন তেলাওয়াত তার শুনতে ভালো লাগে না তাহলে বলুন তো একান্ত আপনজনেরা আমার 3 শ্রেণীর মানুষের ভিতরে আমরা কয় নাম্বার হব হাত দেখিয়ে বলেন আমরা কয় নাম্বার হব 1 নাম্বার হব আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন সম্মানিত উপস্থিতি মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা সূরাতুল আহকাফ 26 পারা 2 নম্বর সফা আয়াত নম্বর 15 তেলাওয়াত হয়েছে এই আয়াতের আলোকে আমার সময়ের ভিতরে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই সূরাটি নাজিল হয়েছে মক্কায় একটু বলেন তো কোথায় নাজিল হয়েছে মক্কায় হিজরতের আগে নাজিল হয়েছে নাজিল হওয়ার কি কারণ এটা আমাদের সামনে একটু নিয়ে আসতে হবে তাহলে সূরাটি বুঝতে আমাদের সুবিধা হবে খুব ভালো করে খেয়াল করেন আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ করলেন প্রথম তিনি যখন দাওয়াতি কাজ করতেন তখন মক্কার লোক তুচ্ছ তাচ্ছিল্য করত
মক্কার লোক মনে করতো এ দাওয়াতি কাজ খুব বেশি মনে হয় লাভবান হবে না, এ দাওয়াতি কাজ খুব বেশি এগিয়ে যাবে না, এটা তারা মনে করতো। আস্তে আস্তে করে যখন দাওয়াতি কাজ চলতে থাকলো, যখন প্রকাশ্যে দাওয়াতি কাজ যখন চলতে থাকলো, এক পর্যায়ে মক্কার কাফের শক্তিরা নড়ে সরে বসলো। ওরা তখন চিন্তা করলো আল্লাহ নবীর দাওয়াতি কাজ বন্ধ করতে হবে। এবার বলেন তো, ইসলামের কাজ যারা বন্ধ করতে চায় এরা মুসলমান না কাফের? সবাই বলেন মুসলমান না কাফের? কাফের ছাড়া ইসলামের কাজ কেউ কোনোদিন বন্ধ করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, ইসলামের কাজ, ইসলামের দাওয়াত নবী দিতে আসে। মক্কার কাফেররা নবীকে বাধা দেয়, নবী দাওয়াতি কাজ করতে থাকেন। একটা পর্যায়ে যখন মক্কার অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো, মক্কার লোকজন চিন্তা করলো যদি দাওয়াতি কাজ বন্ধ না করা যায়, যদি মুহাম্মদের যাত্রা বন্ধ না করা যায়, আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব আর থাকবে না। মক্কার লোকজন তখন চিন্তা ভাবনা করলো কিভাবে দাওয়াতি কাজ বন্ধ করা যাবে। ঠিক সেই সময়ে মক্কার লোকজন সবাই মিলে চিন্তা ভাবনা করলো, একটা সিদ্ধান্ত নিল, তা হলো আল্লাহর নবীকে এবং তার বংশকে বয়কট করতে হবে। এই কথা বলে তারা আল্লাহর নবীকে এবং তার গোত্রকে 3টা বছর জেলে আবদ্ধ রাখলো। একটু বলেন কয় বছর? আল্লাহর নবী জেল কেটেছেন কয় বছর? 3 বছর আল্লাহর নবী জেল কেটেছেন। আল্লাহর নবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে আল্লাহর নবী সব তার বংশের, তার গোত্রের সবাই, আবু তালেব সহ সকলকে শিয়াবে আবু তালেবে 3টা বছর আটকে রেখেছিল। এবার বলেন নবীর কি কোনো দোষ ছিল নাকি? নবীর কোনো দোষ ছিল না। এবার তাহলে বোঝা যায় এমন কখনো কখনো হতে পারে দোষ না থাকলেও জেল খাটা লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী 3 বছর জেল খাটলেন। সংক্ষেপ করে বলছি, এমন অবস্থা হয়েছিল খাবার দাবার ছিল না, গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। শিশুদের মায়ের স্তনে দুধ ছিল না। নবীর বংশের কন্যাদের, নবীর বংশের শিশুদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হতো, কিন্তু মক্কার এই কুফফারদের মনে এতটুকু আঘাত লাগতো না। 3টা বছর আল্লাহর নবীকে, তার বংশকে একবারে এক জায়গায় আবদ্ধ করে 3টা বছর নবীকে কষ্ট দিয়েছে। 3টা বছর কষ্ট দেওয়ার পরে, অনেক কল্পকাহিনী, অনেক ঘটনার পরে আল্লাহর নবীকে মুক্ত করা হলো। 620 খ্রিস্টাব্দ যখন আসে, একটু ভালো করে খেয়াল করবেন, 620 সাল, এই সাল যখন আসলো, শিয়াবে আবু তালেবের 3টা বছর জেল খাটার কারণে আল্লাহর নবীর চাচা, তার ডান হাত আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। একই সালের ভিতরে আবু তালেব মৃত্যুবরণ করলেন। যখন আবু তালেব মৃত্যুবরণ করলেন, আবার সেই একই সালের একই কয়েক মাসের ব্যবধানে নবীর নিজের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মৃত্যুবরণ করলেন। একে তো জেল থেকে বের হয়েছে, আবার 2 জন আপনজন হারিয়ে গেছে। কষ্ট আছে না নাই? বলেন কষ্ট আছে না নাই? নবীর জীবনে অনেক কষ্ট, এতটাই কষ্ট হয়েছে, ইতিহাসের ভাষায় ওই সালকে বলা হয় আমুল হুজন, তার মানে হলো দুঃখের বছর। দুঃখের বছর। একসঙ্গে নবী 2 জন আপনজনকে হারিয়েছেন। যখন নবী 2 জন আপনজনকে হারালেন, নবী তখন এমন অবস্থা হলো, নবীর বিরুদ্ধে মক্কার কাফেররা লেগে গেছে। নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এ মক্কার কাফেররা আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে, বালি ছুঁড়ে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী তখন চিন্তা করলেন এভাবে তো আর থাকা যায় না, এত কষ্ট আর তো সহ্য করা যায় না। নবী তখন তার একজন পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সাথে নিলেন। যায়েদ বিন হারেসাকে নিয়ে
মক্কা থেকে 80 মাইল দূর, 80 কিলোমিটার দূর, তার চাইতে কম বেশি হবে তায়েফ নামক জায়গা। নবী তায়েফের দিকে চলে গেলেন। তিনি চিন্তা করলেন, যদি তায়েফে গিয়ে ইসলামের প্রচার করা যায় তাহলে মনে হয় একটু সুবিধা হবে, ভালো হবে। এই নিয়তে নবী, তার কোনো বাহন ছিল না, 80 কিলোমিটারের বেশি পথ হাঁটতে 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 নবী সেখানে চলে গেলেন। সুবহানাল্লাহ, একটু ভাবতে পারেন, 80 কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে গেছে। হাঁটতে হাঁটতে নবী 80 কিলোমিটার পথ যখন তায়েফে চলে গেলেন, তায়েফে গিয়ে নবী চিন্তা করলেন তায়েফবাসীকে দাওয়াত দিতে হবে। আগে তায়েফের লোকদের নাম, ওদের 3 জন ছিল নেতা। একটু বলেন কয়জন? সবাই বলেন কয়জন? 3 জন নেতা ছিল। 3 জন নেতাকে দাওয়াত দিতে হবে। নবী যখন 1 নাম্বার নেতাকে দাওয়াত দিলেন, 1 নাম্বার নেতা বলল, তোমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে। আল্লাহ কি তোমাকে নবুয়ত দিয়েছে? যদি এই কথা সত্য হয়, কাবার গিলাফ আমি ছিঁড়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। মানে আল্লাহ নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহ নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করলো এই কাফের। বলছে তোমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, আর কাউকে পাই নাই, লোক নেই, জন নেই, তোমার কেউ নেই, নেই তোমার টাকা পয়সা, তোমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে। এবার 2 নম্বরে আরেকজন নেতার কাছে নবী হাজির হলেন। সেই নেতার কাছে নবী যখন গেলেন, সেই নেতা বলছেন, আমি তোমার সঙ্গে কথা বলবো না, কারণ যদি তুমি নবী হও তোমার সাথে কথা বলা আমার জন্য বেয়াদবি হবে, আর যদি তুমি নবী না হও তোমার সাথে ফাও কথা বলার মতো টাইম আমার নাই। নাউজুবিল্লাহ বলে। কি নেতা দেখছেন, কোন কোয়ালিটির নেতৃত্ব ছিল তাদের। এবার 3 নম্বর নেতা, নবী তার কাছে গেলেন। 3 নম্বর নেতা বলেন, কি ব্যাপার, তোমাকে আল্লাহ নবুয়ত কেন দিবে? কারণ মক্কা এবং তায়েফে আরো অনেক বড় বড় নেতা আছে, সেই নেতাদের বাদ দিয়ে কেন তোমাকে দিবে? এই জন্য আমি বলতে চাই, তোমাকে আমি মানব না, তুমি এখান থেকে চলে যাও। হুজুর তখন বললেন, 3 জন নেতা, তোমাদের 3 জনকে বললাম, যদি তোমরা আমাকে আমার দাওয়াত কবুল না করো সমস্যা নাই, কিন্তু আমাকে এখান থেকে নিরাপদে মক্কায় ফিরে যেতে দাও। তখন এই মক্কার, এই তায়েফের কাফের শক্তি, এই বনি সাকিব গোত্র, এরা তখন কিছু উচ্ছৃঙ্খল ছেলেদেরকে, উচ্ছৃঙ্খল যারা, যাদের হিদায়াত কোনো জ্ঞান থাকে না, এই সমস্ত ছেলেদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। কারণ যাদের কোনো হিদায়াত জ্ঞান নেই, উচ্ছৃঙ্খল যারা হয়, এরা কি ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে? বলেন পারে? উচ্ছৃঙ্খল যে হয়, যে গাঁজাখোর মদখোর হয়, ওর কাছে ভালো মন্দের পার্থক্য থাকে। যদি মদখোর গাঁজাখোরকে বলা হয় ওই লোককে মেরে আসো, ও মেরে আসতে পারবে কিনা? আল্লাহর নবীর বিরুদ্ধে তায়েফের কিছু উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, আর বলা হলো এই লোকটি পাগল, এই লোককে আঘাত করো, এই লোককে পাথর মারো, এই লোককে কষ্ট দাও, এই লোককে গালি দাও। নাউজুবিল্লাহ বলেন। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেররা লেগে গেল, উচ্ছৃঙ্খল কাফেরদের লেলিয়ে দিল। উচ্ছৃঙ্খল কাফেররা হাতে পাথর নিয়ে আল্লাহর নবীর শরীরে আঘাত করতে লাগলো। আহারে, এমন সুন্দর মানুষের শরীরে কেমন করে আঘাত করে, যে মানুষের দিকে তাকালেই, ইমানের সঙ্গে তাকালেই, ইমানদার যদি কোনো মানুষ যে ব্যক্তির দিকে একবার নেক নজরে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ব্যক্তিটি মুসলিম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সুন্দর ব্যক্তির, এমন ভালো মানুষের বিরুদ্ধে কেমন করে আক্রমণ করে? এমন সুন্দর মানুষ, যে মানুষগুলি সারা জীবন কোরআনের পক্ষে বলে, এই মানুষগুলিকে কেমন করে কষ্ট দেয়? আল্লাহর নবী ওদের কি গিয়ে লাঠি মেরেছিল নাকি? মেরেছিল? নবী ওদের কোনো খারাপ আচরণ করেছিল নাকি? নবী কি ওদের জমি কি জোর করে নিয়ে নিয়েছিল নাকি?
নবী কিচ্ছু করেন নাই। তারপরেও এই তায়েফের উশৃঙ্খল যুবকদের নিয়ে দিল যে তোমরা এদেরকে, এই লোকটিকে পাগল, এই লোকটির পাথর মারো, যা করার করো। সম্মানিত উপস্থিতি, এইরকম করে করে আল্লাহ নবীকে কষ্ট দিতে লাগলো। নবীকে পাথর মারে, নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। আহারে, আমার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। নবীর সঙ্গে হযরতে যায়েদ বিন হারেসা বসা। যায়েদ বিন হারেসা নবীকে নিয়ে এক সাইডে রাখলেন। ওরা আবার এসে জোর করে নবীকে উঁচু করে তুললেন। নাউজুবিল্লাহ বলেন। ওরা নবীকে জোর করে উঁচু করে তোলেন। নবী যখন হুশ ফিরে এলো, নবী যখন হাঁটলেন, আবার তখন নবীকে ওরা আঘাত করলেন। ওরা নবীকে আবার আঘাত করলো। এরকম 2-3 বার আঘাত করার পরে নবী যখন আর অজ্ঞান হয়ে গেলেন, সেখান থেকে নবী একটা সাইডের দিকে, বাগানের দিকে চলে গেলেন। আঙ্গুরের বাগান ছিল, অনেক লম্বা চওড়া কাহিনী। আঙ্গুরের বাগান, সে আঙ্গুরের বাগানে নবী আশ্রয় গ্রহণ করলেন। সেখানে একজন কৃতদাস ছিল, আদ্দাস তার নাম। এই কৃতদাস তখন নবীর পাশে এসে নবীর মুখে আঙ্গুরকে নরম করে আঙ্গুর ফোটা ফোটা নবীর গালে দিছিলেন। নবী তখন বলেন, তোমার নাম কি? তোমার নাম আদ্দাস, তুমি নিন্নুয়া গোত্র থেকে এসছো? হ্যাঁ। নবী বলেন, তুমি কি ইউনুস বিন মাত্তা এলাকার লোক থেকে এসছো? তখন আদ্দাস নামক দাস বলে, আপনি কেমন করে ইউনুস নবীর নাম জানেন? হুজুর তখন বললেন, একজন নবী আর একজন নবীর খোঁজ রাখে। সুবহানাল্লাহ। আদ্দাস তখন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। নবীর হাতে মুখে চুমা খেলেন, পায়ে চুমা খেলেন। আদ্দাস যখন নবীকে চিনতে পারল, কিন্তু তায়েফের ওই সমস্ত কাফের সম্প্রদায় নবীকে চিনতে পারল না। কথা বলেন ঠিক কিনা? বিলালের মতো একজন হাবশী গোলাম নবীকে চিনতে পারে, কিন্তু আপন চাচা আবু লাহাবের মতো মক্কার নেতৃস্থানীয় লোক নবীকে চিনতে পারল না। কথা বলেন ঠিক কিনা? কপাল লাগে, ঠিক কিনা বলেন? কপালের প্রয়োজন হয়। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আল্লাহর নবী সেখান থেকে চলে আসতেছিলেন। সেখান থেকে আসার পথে নাখলা নামক জায়গা, বলেন তো কোথায়? নাখলা নামক একটি জায়গা ছিল। নাখলা নামক জায়গায় নবী অবস্থান করেছেন। নাখলা নামক জায়গায় নবী অবস্থান করে সেখানে নবী নামাজ আদায় করছিলেন। সূরা আর রহমান নবী তার কণ্ঠে তেলাওয়াত করছিলেন। আল্লাহ নবীর কণ্ঠে আর রহমান তেলাওয়াত শুনতে ভালো লাগবে কি লাগবে না? বলেন সবাই, বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ নবীর কণ্ঠে তেলাওয়াত। ওইখান থেকে একদল জিন উড়ে যাচ্ছিল। জিন না সেখান থেকে ছুটে যাচ্ছিল। হঠাৎ করে জিন না তেলাওয়াত শুনলেন। জিনরা নবীর তেলাওয়াত, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে জিন্না সেখানে বসে পড়লেন। জিন্না সেখানে বসে বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। নবীর কণ্ঠে জিন্না তেলাওয়াত শুনে বলছেন, আহা এমন কি তেলাওয়াত! আমরা তো অবাক হয়ে গেলাম, কেমন সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين। আল্লাহ তাআলা বলছেন, আমি জিনদেরকে পাঠিয়ে দিলাম। জিন্না সেখানে হাজির হলো, হয়ে বলছেন, আনসিতু, তোমরা চুপ করো, চুপ করো। ফালাম্মা কুদিয়া, তারা নবীর তেলাওয়াত শুনে তারা চুপ হয়ে গেল। সেখানে যে জিনগুলি ছিল, ওই জিনগুলি ছিল মূসার জামানার জিন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সেই জিনের হায়াত ছিল মূসার সমান হায়াত। অর্থাৎ মূসার জামানায় তাওরাত শুনেছে যে জিনগুলি, সেই জিনগুলি আল্লাহ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ বলেন।
এই জিনগুলি তেলাওয়াত শুনে এরা তখন তার কওমের কাছে ফিরে গেল। আল্লাহ তখন এই আহকাব নাজিল করে বললেন, নবী তুমি ওই তায়েফের লোকজন তোমাকে কষ্ট দিয়েছে, মক্কার লোকজন তোমাকে চিনল না, তাই তুমি টেনশন করছো। নবী তোমার উম্মত আমি মানুষকে নয় জিনকেও বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জিন্না তোমার তেলাওয়াত শুনে জিন্না তাদের এলাকায় গিয়ে এই কোরআনের দাওয়াত সেখানে গিয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নেই? সে আল্লাহ ফেরেশতা পাঠাতে পারে কি পারে না? যে আল্লাহ বদর যুদ্ধে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন সেই আল্লাহ বর্তমান যুগেও আছে না নাই? যদি আবারও বদর উহুদের প্রয়োজন হয়, যদি ইমানদার ইমানি বলে বলিয়ান হতে পারে, সেই আল্লাহ আবারও ফেরেশতা পাঠাতে পারে কি পারে না? কথা বলেন না মুসলমান? সেই আল্লাহ পাঠাতে পারে। ইমানের বলে বলিয়ান হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সূরা আহকাফ থেকে আমরা কথা বলছিলাম। সূরা আহকাফ নাজিল হয়ে গেল, নবী সেখান থেকে আসলেন, আহকাফ নাজিল হলেন। কিন্তু এই আয়াতে নবীকে আল্লাহ তাআলা বলেননি যে ওরা তোমাকে প্রহার করেছে, আঘাত করেছে, তাই তুমি চিন্তিত হচ্ছ না। আল্লাহ বলছেন ফাসবির কামা সবরা উলুল আজম। নবী তুমি ধৈর্য ধরো ওই দৃঢ় চেতা নবীদের মতো যে নবীরা তোমার পূর্বেও দাওয়াতি কাজ চালিয়েছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ 5 জন নবীর কথা বলেছেন। একটু বলেন কয়জন নবীর কথা? 5 জন নবীকে আল্লাহ বলেছেন উলুল আজম। 5 জন নবী। 1 নম্বর হলো হযরতে নূহ আলাইহিস সালাম, 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর মূসা আলাইহিস সালাম, নম্বর 4 ঈসা আলাইহিস সালাম, নম্বর 5 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এই 5 জন নবীকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, 5 জন নবী সহ সকল নবীকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি আন আকিমুদ্দিন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন। আলোচনা আমরা সামনের দিকে যাচ্ছি। সূরা আহকাফ আয়াত নাম্বার 15 নাজিল করে দিলেন আল্লাহ তাআলা। আয়াত নাম্বার 15 এর ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা ঈমানদার, শুধু আমরা নয়, যারা মুসলিম অন্য ধর্মের লোক ছিল, বর্তমান বিশ্বে যত ধরনের লোক আছে সকল ধরনের লোকদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। আল্লাহ শুধু মুসলিমদেরকে বলছেন না, আল্লাহ শুধু ঈমানদারদেরকে বলছেন না, সকল মানুষকে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসান। আল্লাহ তাআলা সকল ধর্মের মানুষদেরকে, সব মানুষকে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছি। আল্লাহ স্পেশাল 3টা জায়গায় কোরআনে নির্দেশ দিয়েছেন। একটু বলেন কয়টা জায়গায়? 3টা জায়গায় কোরআনে সকল মানুষকে নির্দেশ দিয়েছেন, শুধু মুসলিমদেরকে নয়। তাহলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ঈমানদারকে বলছেন, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ মানুষকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে আল্লাহ কাফেরদের বলছেন। আর এখানে আল্লাহ বলছেন সকল মানুষকে। সকল মানুষকে আল্লাহ তাআলা কোরআনে 3টা জায়গায় নসিহত করছেন। একটু বলেন কি করছেন? নসিহত করছেন। কে করছেন? সবাই বলেন কে করছেন নসিহত? আল্লাহ নসিহত করছে। আল্লাহ নসিহত শুনতে কারোর কষ্ট হবে? আল্লাহ নসিহত শুনতে হবে, কারণ আল্লাহ চাইতে কি আর কেউ সত্য কথা বলে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছেন কে আছে আল্লাহর চাইতে বেশি সত্যি কথা বলে? আল্লাহর চাইতে সবচেয়ে সত্যি কথা বলার মতো আর কেউ কি পৃথিবীতে আছে? আল্লাহ সৃষ্টিতে কেউ নাই। সবচেয়ে সত্য কথা বলেন যিনি, তিনি আমাদের আল্লাহ। এটা যদি করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো। আমাদের বাঁচানকে, আমাদের মৃত্যু দেন কে? তাই বলেন তুমি বাঁচাও তুমি মারো।
অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নসিহত করেছেন সমগ্র মানুষের জন্য। আল্লাহর নসিহত শুনতে চান কারা কারা? দুই হাত তুলে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন। আর ধরুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নসিহত করছেন মাত্র কোরআনের 3টে জায়গায় একই কথা। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। 1 নাম্বার। আল্লাহ আবার বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আবার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ 3টে জায়গায় বলছেন আমি সমগ্র মানুষদেরকে নসিহত করলাম তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবা। নসিহত করছেন কে? আমাদের পৃথিবীতে আসার জন্য সবচেয়ে কষ্ট করেন কারা কারা? আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন কারা কারা? আব্বার মা ছাড়া আমাদের কেউ কি নিঃস্বার্থভাবে ভালোবাসে না। আমাদের সবচেয়ে ভালোবাসা আমাদের পিতামাতা। এই জন্য আল্লাহ বলছেন আমি সব মানুষকে নসিহত করলাম তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। একান্ত আপন জন্য আমার খেয়াল করেন। এই জন্য কথাটি আনছি, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তার 1 নাম্বার হলো যদি কোনো মা দোয়া করে, যদি কোনো মা সন্তানের জন্য বদদোয়া করে বা ভালো দোয়া করে, মার দোয়া এবং বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো আর পর্দা থাকে না, দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, এখানে কোনো পর্দা থাকে না। 3 নাম্বার দোয়া হলো মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মাজলুম যদি কেউ হয়ে থাকে সে মাজলুমের দোয়া আজ হোক কাল হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, দোয়া কবুল করবেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার তাহলে খেয়াল করেন আল্লাহ বলছেন পিতামাতার সাথে ভালো আচরণ করো, কারণ তোমার মা যদি তোমার জন্য ভালো দোয়া করে তুমি তোমার মার দোয়ার কল্যাণে তুমি পৃথিবীতে সম্মান পাবা। সুবহানাল্লাহ। যদি মা বদদোয়া করে অসম্মানিত হবে, লাঞ্ছিত হবে। বনী ইসরাইলের যুগে একজন আবেদ লোক ছিল, খুব ভালো করে খেয়াল করবেন। আবেদ লোক, তার একটা খানকা ছিল, স্পেশাল খানকা। সে খানকায় সারাদিন ধরে ধরে ইবাদত করে কাটাতো। একদিন তার মা এসেছে। তার মা যখন এসে, সেই বনী ইসরাইলের ব্যক্তিটির নাম হলো জুরাইজ। একটু বলেন তো নাম কি? জুরাইজ নাম। এই জুরাইজ যখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে নামাজে রত আছে, তার মা এসে হাজির হয়েছে। এসে বলে বাবা জুরাইজ, বাবা জুরাইজ বলে ডাক দিচ্ছে। তখন জুরাইজ বলে ইয়া রাব্বি ওয়া সালাতি ওয়া উম্মি। হে আমার রব, একদিকে আমার সালাত আর একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? জুরাইজ তখন চিন্তা করলেন আমার মা আমাকে ডাকছে, কিন্তু আমি সালাতে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়েছি, আমি নামাজকে ছাড়বো না। জুরাইজের মা জুরাইজকে ডাকলো, কিন্তু জুরাইজ নামাজ ছাড়লো না, তার মা চলে গেল।
আপনারা শুনছেন তো? একদিন হয়ে গেছে, আবার দ্বিতীয় দিন জুরাইজ নামাজে দাঁড়িয়েছে, আবার তার মা হাজির, এসে বলে বাবা জুরাইজ। আবার জুরাইজ বলে ইয়া রব্বি আয় রব্বি ও সালাতি ওয়া উম্মি, ও আমার রব, আমার সালাত, আমার মা, আমি এখন কোন দিকে যাব? সম্মানিত উপস্থিতি, ওই জুরাইজের নামাজ কি আমাদের মতো নামাজ ছিল? 1 মিনিটে নামাজ শেষ, 2 মিনিটে শেষ, এমন নামাজ কি ছিল জুরাইজের? এমন মুসল্লি আমাদের জমিনে দেখা যায়। ওই কোনো এক জায়গায় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, নামাজ পড়ার পরে বলছে যে আজকে আসরের নামাজ কয় রাকাত হলো? 3 রাকাত না 4 রাকাত? সন্দেহ হচ্ছে। এখন সব মুসল্লির মনে সন্দেহ, নামাজটা আসলে কয় রাকাত হলো, 3 রাকাত না 4 রাকাত? ঠিক সেই পর্যায়ে একজন পাশ থেকে, ডান দিক থেকে একজন খুব হেভি সুন্দর দেখতে সুরতধারী একজন মুসল্লি বলছে, হুজুর আজকে নামাজ 3 রাকাত হয়েছে। বলেন তো কয় রাকাত হয়েছে? শুনছেন তো? 3 রাকাত হয়েছে। হুজুর বলছেন, মুরব্বী আপনি এত আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলছেন? তখন সেই লোকটি বলছে, হুজুর আমার বাজারের দোকান 3টা আছে। আমার দোকান কয়টা আছে? আমার দোকান 4টা আছে দোকান বাজারে। আমি আপনার 3 রাকাত নামাজে 3টা দোকানে হিসাব কমপ্লিট করেছি। যেহেতু আর একটা দোকানে হিসাব কমপ্লিট করতে পারেনি, তার মানে বোঝা গেল আজকে আসরের নামাজ 4 রাকাত হয়নি। এখন বলেন এমন মুসল্লি বাংলার জমিনে আছে না নাই? একটু বলেন আছে না নাই? 1 মিনিটে, 2 মিনিটে, 3 মিনিটে নামাজ শেষ এমন মুসল্লি আছে না নাই? 3-4 মিনিটে, 5 মিনিটে নামাজ শেষ। আর কিরাত একটু যদি বড় হয় তাহলে তো সমালোচনার ঠেলায় বাসা যায় না। ইমাম সাহেব কিরাত বড় করে পা ব্যথা হয়ে যায়, মুরব্বী লোক আছে, কিন্তু ওই লোকটি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, ওই সময় আর সময়ের জ্ঞান থাকে না। কথা বলেন ঠিক কিনা? কি ভুল বললাম নাকি? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, ওই জুরাইজের নামাজ ছিল নামাজের মতো, আল্লাহ নবীর সাহাবীদের নামাজ ছিল নামাজের মতো। এই জন্য আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেছেন সফল হয়েছে ইমানদার। ওই ইমানদারগণ সফল যে ইমানদারগণ নামাজে বিনয়ী। হুজুর বলছেন তুমি নামাজ পড়ে এমন ভাবে কান্নাকা ইয়ারাহু ওয়ালাকিন লাম তাকুন তারাহু, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যেন তা যদি না হয় এমন ভাবে নামাজ আদায় করো তুমি ভাববা আল্লাহ তোমাকে দেখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে দেখছেন না? আমি যখন নামাজে আছি আমাকে দেখছেন কে? যখন আমি সাজদা করি আমি তখন সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। এই জন্য জুরাইজ বলছেন, ইয়া রব্বি ওয়া সালাতি ওয়া উম্মি, হো আমার রব, একদিকে আমার নামাজ আর একদিকে আমার সালাত, এখন আমি কোন দিকে যাব? এবার 3 নম্বরের দিন আবার আসলো তার মা এসে আবার দেখলো, ও জুরাইজ তুমি কোথায়? 3 দিনে আবার জুরাইজ নামাজ দাঁড়িয়ে আছে। জুরাইজ আবার বলে, আয় রব্বি ও সালাতি, আমার নামাজ এবং আমার মা, আমি কোন দিকে যাব? তখন জুরাইজের মা বাইরে থেকে বলল, জুরাইজ তুমি যে নামাজ আদায় করছো আমার কথা শুনলে না? ও রব, আমার এই ছেলে জুরাইজের জেনাকারিনীর মুখ না দেখিয়ে তুমি জুরাইজের মৃত্যু দিও না। চিন্তা করেন মা কি দোয়া করছেন যে আল্লাহ আমার এই ছেলে বুজুর্গ জুরাইজ জেনাকারিনীর মুখ না দেখা পর্যন্ত ওর জন্য মরণ না হয়। এবার বলেন তো দোয়া কবুল হয়েছে কিনা? দোয়া কবুল হয়েছে? দোয়া কবুল হয়ে গিয়েছে, দোয়া কবুল হয়ে গিয়েছে। তখন সেই এলাকার একজন বিখ্যাত মানুষ ছিল, একজন সুন্দরী মহিলা ছিল। সেই সুন্দরী মহিলা যে কোনো উপায়ে তার এলাকার দিকে চলে আসলো, তার খানকার পাশে চলে আসলো। তার খানকার পাশে এসে
একজন রাখালের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করলো এবং একটা সন্তান জন্মগ্রহণ করলো। সন্তান যখন জন্ম হলো, সেই নষ্টা বষ্টা মহিলা সন্তানকে নিয়ে এলাকার সবাইকে ডাক দিয়ে বলল, ও এলাকার লোকজন খেয়াল করে শোনো, আমার যে সন্তান দেখতে পাচ্ছ, এই সন্তান হলো এই জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ, আসতে বলবেন না জোরে বলবেন। এমন অপবাদ দেওয়া মানুষ আছে কিনা বলেন? যে ব্যক্তি জীবনে ধর্ষণ করে নাই, ওই ব্যক্তিকেও ধর্ষক বলে এমন লোক বাংলার জমিনে আছে না নাই বলেন মুসলমান? যে ব্যক্তি জীবনে কোনো মানুষকে কষ্ট দেয় নাই, ওই ব্যক্তিকেও মানুষ অপরাধী বলে এমন লোক বাংলার জমিনে আছে না নাই? আশ্চর্য কথা, জুরাইজকে বলা হচ্ছে জুরাইজের সন্তান হচ্ছে এই ছেলে। তখন জুরাইজের এই কথা যখন প্রচার হয়ে গেল, যে উৎসুক জনতা থাকে কিনা, উৎসুক জনতা গিয়ে জুরাইজের ইবাদতের ঘরখানা ভেঙে দিল, নষ্ট করে দিল। জুরাইজের ইবাদতের ঘরখানা ধ্বংস করে দিল। জুরাইজ তখন বলছে, তোমরা যে আমার ঘরখানা ভাঙলে, ঠিক আছে, তোমরা আমাকে একটু 2 রাকাত নামাজের সুযোগ দাও। একটু বলেন, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজের সুযোগ দাও। 2 রাকাত নামাজের সুযোগ যখন দেওয়া হলো, 2 রাকাত নামাজ জুরাইজ আদায় করলেন। আদায় করার পরে ছেলেটির সামনে গেলেন। সেই ছোট্ট ছেলে, মায়ের কোলে শিশু, তার পেটের কানে হাত দিয়ে গিয়ে বলছেন, ও শিশু, তুমি একটু বলো তোমার পিতা আসলেই কে? আত্মবিশ্বাস কতটা চিন্তা করতে পারে। বলছেন, তোমার পিতাকে তুমি একটু বলো না, এরা তো আমাকে অপরাধী সাব্যস্ত করছে। আমি তো আল্লাহর নামে কসম করে বলছি, আমি কোনো অবৈধ কাজ করি নাই। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর নামে কসম করে বলতে পারে, যদি সেই ব্যক্তি মিথ্যা বলে, দায়ভার তার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জুরাইজ যখন ওই ছোট্ট শিশু বুকের ওখানে, পেটের ওখানে হাত দিয়ে বললেন, বলো তোমার পিতাকে। মায়ের কোলের সেই শিশু বলল, আমার পিতা হচ্ছে উমুক রাখাল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফাঁস করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, ফাঁস করে দিয়েছেন কে? যদি কোনো মানুষ পৃথিবীতে মানুষকে অপরাধী বানাতে চায়, আজ হোক কাল হোক, সত্য প্রকাশিত হয়ে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? সত্য প্রকাশিত হবেই। সত্য সবসময় সত্য। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করেন, তখন লোকজন বলল, জুরাইজ তুমি তো আল্লাহর ওলি, জুরাইজ তুমি বলো, তুমি আমাদের কাছে কি চাও? আমরা তোমার এই ঘরটা সোনা দিয়ে বানিয়ে দিব। কি দিয়ে বানিয়ে দেব? জুরাইজ তখন বললেন, না, আমার সোনার লোভ নাই, আমার পার্থিব কোনো সম্পদের লোভ নাই। ইমানদার পার্থিব সম্পদের লোভ করতে পারে? একটু বলেন, পারে না? একে আমাদের কষ্ট হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তখন জুরাইজ বলল, না, আমার ঘর আগে যেমন মাটির ঘর ছিল, তেমন মাটির ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া, সুদোয়া, বদদোয়া, যে দোয়া মা করবে, কবুল করবেন কে? তাহলে মায়ের সাথে, পিতামাতার সাথে ইহসান করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমাদের দেশে মাকে কষ্ট দেয় না মানুষ? আমাদের দেশে মানুষ পিতাকে কষ্ট দিচ্ছে। আমাদের দেশে মানুষ সামান্য অর্থের কারণে পিতাকে হত্যা করছে। আমাদের দেশের মানুষ স্ত্রীর প্ররোচনার পরে মাকে কষ্ট দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন পরিবেশ হচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আলোচনা শুরু হচ্ছে, এবার একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, ভালো আচরণ করো। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথা কেন বলা হলো? কারণ আল্লাহ বলছেন, তোমরা তোমার মায়ের সাথে,
তোমরা তোমাদের পিতার সাথে ভালো আচরণ করবা। স্পেশাল 3টা কারণ। সবাই একটু বলেন কয়টা কারণ? বলছেন না তো আপনারা? এটা আমার সাথে কথা বলেন, কয়টা কারণ? স্পেশাল 3টা কারণের কারণে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা বলেন, একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর মান হাক্কু বিহুসনি সাহাবাতি। না আর কিছু লাগবে না। একজন ব্যক্তি বলছেন, হুজুর আমি সবচেয়ে কার সঙ্গে ভালো আচরণ করব? হুজুর বললেন সুম্মা উম্মুকা। হুজুর বললেন উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে। কার সাথে বলেন? সুম্মা ক্বালা সুম্মা উম্মুকা। হুজুর আবারও বললেন তুমি তোমার মায়ের সাথে। সুম্মা ক্বাল সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে। হুজুর 3বার বললেন। 3বার বললেন তুমি তোমার মায়ের সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবা। 4 নম্বরে গিয়ে বললেন সুম্মা আবুকা, তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করবা। সুম্মা আদনাকা, এরপরে অন্য আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করবা। নির্দেশ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত আপনজনেরা আমার, তাহলে মাকে আল্লাহর নবী কয় গুণ দিয়েছেন? 3 গুণ দিয়েছেন। আর পিতাকে 1 গুণ দিয়েছেন। কেন দিয়েছেন 3 গুণ? আল্লাহ বলেছেন 3টা কারণে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবা। সেই 3টা গুণ খুব ভালো করে খেয়াল করবে। 1 নম্বর হলো হামালাতুহু উম্মুহু কুরহা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে স্পেশালি মায়ের সাথে ভালো আচরণ করবা। 1 নম্বর হলো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, আমাদের মতো কষ্ট, আমাদের মায়ের মতো কষ্ট পৃথিবীর কোনো মানুষ করে নাই, করেছেন? মা যেমন কষ্ট করে সন্তান গর্ভধারণ করে, পৃথিবীর কোনো পুরুষ এমন কষ্ট করে সন্তান গর্ভধারণ করতে পারবে? সুযোগই নাই, পারবেও না। মা একমাত্র জানে সন্তান কেমন করে গর্ভধারণ করতে হয়, কেমন করে সন্তানের পিছনে মেহনত করতে হয়, কেমন করে কষ্ট করতে হয়, এটা সবচেয়ে ভালো আমাদের মা জানে। এই জন্য আল্লাহ বলছেন 1 নম্বর, আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা। তোমাদের মা তোমাদের অত্যন্ত কষ্টের সঙ্গে গর্ভধারণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন কি পরিমাণ কষ্ট। যখন সন্তান মায়ের গর্ভে থাকে, যখন সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, মা তখন ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না, মা তখন ভালো করে হাঁটাচলা পর্যন্ত করতে পারে না, মা তখন ভালো করে বসতে পারে না, মা তখন ভালো করে উঠতে পারে না, মা তখন ভালো করে চলাচল করতে পারে না, মা তখন তার স্বাভাবিক কাজগুলি ভালো করে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছেন আল্লাহ হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সঙ্গে গর্ভধারণ করেছে, অত্যন্ত কষ্টের সঙ্গে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। সুতরাং তোমরা হুঁশিয়ার সাবধান থাকবা, তোমরা তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। এবার খেয়াল করেন, আমরা যখন আমাদের মায়ের গর্ভে 6 মাস পর্যন্ত ছিলাম, 7 মাস পর্যন্ত ছিলাম, আমাদের মায়ের গর্ভের যে থলিটা আছে, গর্ভের থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। একটু বলেন কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা মায়ের গর্ভের থলিটা। এত ছোট 10 ইঞ্চি লম্বা গর্ভথলির ভিতরে আমরা মায়ের গর্ভে অবস্থান করেছি। কিন্তু বলুন, পৃথিবীর সব সন্তান কি 10 ইঞ্চি হয় না তার চাইতে বড় হয়? সন্তান তার চাইতে বড় হয়।
10 ইঞ্চি সন্তান হয় না, 11 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়, 14 ইঞ্চি পর্যন্ত হয়। কিন্তু যখন 7 মাস 1 দিন সন্তানের বয়স হয়, আর যখন সন্তান 11 ইঞ্চি বড় হয়, তখন সন্তানের পা মায়ের গর্ভথলি থেকে সন্তানের পা তখন মায়ের কলিজার সঙ্গে লেগে যায়। মায়ের কলিজার সঙ্গে সন্তানের পা তখন সেট হয়ে যায়। খুব ভালো করে খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মায়ের সন্তান। মার কথা মনে করে কথা করে খেয়াল করেন। আমরা সবাই তো মায়ের গর্ভে ছিলাম। খুব ভালো করে শুনবেন, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে সবাই ভালো করে শুনবেন। আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম না? মায়ের গর্ভে ছাড়া তো আমরা পৃথিবীতে আসতে পারি নাই। যখন আমরা 12 ইঞ্চি হয়েছি, যখন একটা সন্তান 12 ইঞ্চি লম্বা হয়েছে, তখন মায়ের গর্ভথলি থেকে তখন সন্তান মায়ের কলিজা আর 1 ইঞ্চি উপরে উঠে গিয়েছে। সন্তানের পা তখন আবার মায়ের কলিজার সঙ্গে সেট হয়ে গিয়েছে। এভাবে সন্তান যখন 13 ইঞ্চি লম্বা হয়ে গেল, সন্তান যখন 13 ইঞ্চি লম্বা হয়ে গেল, তখন মায়ের কলিজার সঙ্গে সন্তান সেট হয়ে গেল। মায়ের কলিজা আর 1 ইঞ্চি উপরের দিকে চলে গেল। সন্তান যখন 14 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজা আর উপরের দিকে উঠে যায়। সন্তানের পা মায়ের কলিজার সঙ্গে সেট হয়ে থাকে। সবচেয়ে যে সন্তান শান্ত, একেবারে নড়াচড়া মোটেও করতে পারে না, সবচেয়ে শান্ত যে সন্তান, ওই সন্তান সবচেয়ে শান্ত সন্তান মায়ের কলিজায় 4500 বারেরও বেশি লাথি মারতে থাকে। একান্ত আপনজনেরা আমার, মানুষের শরীরে এমন কিছু জায়গা আছে সেখানে আঘাত করলে মানুষ মারা যাবে। তার ভিতরে একটা হলো মানুষের মস্তিষ্ক। যদি মানুষের ব্রেনের উপরে আঘাত করে মানুষ মারা যাবে। যদি মানুষের কলিজায় আঘাত লাগে, কোনো পুরুষের কলিজায় আঘাত দেওয়া হয়, পুরুষ মারা যাবে। কিন্তু আমাদের মায়েদের কলিজায় 4500 বারেরও বেশি আঘাত করা হয়। এরপরেও মাকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? তাই আল্লাহ বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সঙ্গে গর্ভধারণ করেছে। এই মুহূর্তে যে ভাইগুলো উঠে যাবেন, আমি বুঝতে মার প্রতি আপনার মহব্বত কম আছে। যার কানে আওয়াজ আসছে, সকলের কাছে অনুরোধ করব, মাহফিলের প্যান্ডেলে আসুন, মায়ের জন্য কিছু কথা শুনুন। আল্লাহর কোরআন দিয়ে, চিকিৎসা বিজ্ঞান দিয়ে আলোচনা শেষের দিকে আমি বলে যাচ্ছি। কারণ মা ছাড়া মায়ের মতো আপনজন পৃথিবীতে আর কেউ কে আছে? পৃথিবীতে আর কেউ নাই। আমাদের সবচেয়ে ভালোবাসা আমাদের মা। সম্মানিত উপস্থিতি, এই যে এত লাথি সন্তান মায়ের কলিজায় মারে, এর ভিতরে সবচেয়ে বড় 3টা লাথি, সবচেয়ে বড় 3টা লাথি সন্তান তার মায়ের কলিজায় মারে। একটু বলেন কয়টা লাথি? 3টা লাথি মায়ের কলিজায় মারে, সবচেয়ে বড়। এই 3টা লাথি যখন মারে, তখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে। যদি সন্তান নরমালে হয়, যদি প্রথম বাচ্চা কোনো মহিলার হয়, সেই মহিলা জানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রসব বেদনা কত কষ্ট। আমরা পুরুষ আমরা চিন্তাও করতে পারবো না। আমরা পুরুষ আমরা ভাবতেও পারবো না। যারা আমরা মাকে ভালোবাসি, খুব আলোচনা খেয়াল করে শুনেন। মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মার মতো সন্তানের জন্য কষ্ট পৃথিবীতে কেউ করে না। এই জন্য আল্লাহ বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা, তোমরা তোমাদের মা অত্যন্ত কষ্টের সাথে তোমাদের মা অত্যন্ত কষ্টের সাথে গর্ভধারণ করেছে।